কানেক্ট হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের যে চ্যাপ্টারটা শুরু করছিলাম, চ্যাপ্টারের নাম ছিল থিওরি অফ ইকুয়েশন। এটার সম্ভবত চতুর্থ ক্লাস, পঞ্চম বলে পঞ্চম আর কি। সলভ the equation 2x to the power 4 minus 15x cube plus 35x square minus 30x plus 8 equal to 0. The roads being in GP. প্রশ্নটার ব্যাখ্যা দেব। প্রশ্নটার ব্যাখ্যা দেওয়ার আগে আমরা একটা সমীকরণ দেখতে পাচ্ছি, সমীকরণটার ব্যাখ্যা দেব। The given equation is 2x to the power 4 minus 15x cube plus 35x square minus 30x plus 8 equal to 0. আপনারা দেখতে পাচ্ছেন এই সমীকরণটা x এর চতুর্ঘাত বিশিষ্ট একটা বহুপদী সমীকরণ। অতএব এই সমীকরণটাকে বলবো আমরা বাই কোয়াড্রেটিক ইকুয়েশন ইন এক্স, মানে এক চলক বিশিষ্ট চতুর্ঘাতের একটা বহুপদী সমীকরণ। এক্স টু দি পাওয়ার 4 এর পরে এক্স কিউব থাকার কথা আছে, এক্স কিউবের পরে এক্স স্কোয়ার থাকার কথা তাও আছে, এক্স স্কোয়ারের পরে এক্স থাকার কথা তাও আছে, এক্স এর পরে কনস্ট্যান্ট টার্ম থাকার কথা তাও আছে। অর্থাৎ এখানে কোনো টার্ম মিসিং নেই। এটা হচ্ছে চতুর্ঘাত বিশিষ্ট কমপ্লিট পলিনোমিয়াল ইকুয়েশন। অতএব তার চারটা মূল থাকবে। কয়টা মূল থাকবে? চারটা মূল থাকবে। সলভ দিস ইকুয়েশন, এই কথাটার অর্থ হচ্ছে এই সমীকরণটাকে সমাধান করো, তার মানে এই সমীকরণটার সকল মূল বের করো। এই সমীকরণটার যেহেতু একটা চতুর্ঘাত বিশিষ্ট কমপ্লিট বহুপদী ইকুয়েশন, অতএব তার চারটা মূল থাকবে। প্রশ্নের মধ্যে উল্লেখ করা আছে সেই মূলগুলি হচ্ছে জিপি ভুক্ত বা জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন ভুক্ত তথা গুণোত্তর প্রগমনভুক্ত তথা জ্যামিতিক প্রগমনভুক্ত। আমরা সেই চারটা জ্যামিতিক প্রগমনভুক্ত মূল ধরে নেব। লেট দ্য রুটস অফ ইকুয়েশন 1 বি, মনে আছে গত ক্লাসে বলেছিলাম এ ডিভাইডেড বাই বি কিউব, এ ডিভাইডেড বাই বি, এ বি অ্যান্ড এ বি কিউব। জিওমেট্রিক্যাল প্রোগ্রেশনটা কি মনে আছে নিশ্চয়ই? মনে করেন একটা প্রোগ্রেশন বা প্রগমন 2 4 8 16 32 64, এটা হচ্ছে একটা প্রগমন। যে প্রগমনের পরবর্তী পদকে তার পূর্ববর্তী পদ দিয়া যদি ভাগ করেন, ভাগফল তথা রেশিও আমরা পাচ্ছি 2। 8কে তার পূর্ববর্তী পদ 4 দিয়া ভাগ করেন, ভাগফল তথা রেশিও পাচ্ছি আমরা 2। 16কে যখন আপনি 8 দিয়া ভাগ করবেন, পূর্ববর্তী পদ দিয়া ভাগ করবেন, রেশিও পাচ্ছি আমরা 2। 32কে 16 দিয়া ভাগ দিয়ে দেন, তাও ভাগফল তথা রেশিও পাচ্ছি 2। 64কে 32 দিয়া ভাগ দিয়ে দেন, আমরা রেশিও তথা ভাগফল পাচ্ছি 2। এভাবে আমরা পেতে থাকবো। যে প্রগমনের প্রত্যেকটা পদকে ঠিক তার পূর্ববর্তী পদ দিয়া যদি ভাগ করেন, ভাগফল তথা রেশিও যদি সমান হয়, আমরা সেই প্রগমনটাকে বলবো গুণোত্তর প্রগমন বা
জ্যামিতিক প্রগমন, ইংরেজিতে বলা হয় জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন, সংক্ষেপে জিপি বলা হয়। তো আমরা এই সমীকরণটাকে সলভ করব। আপনারা জানেন চতুর্ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণে এক্স্যাক্টলি 4টা মূল থাকবে। আমাদেরকে সেই 4টা মূল বের করতে বলেছে, একটা অপশন দেওয়া আছে মূলগুলি জিওমেট্রিক্যাল প্রোগ্রেশনভুক্ত। আমরা জিওমেট্রিক্যাল প্রোগ্রেশনভুক্ত 4টা মূল ধরে নিলাম। কেন এভাবে ধরলাম? আপনি এটাকে এটা দিয়ে ভাগ দেন, ভাগ দিলে রেশিও বা ভাগফল বি স্কোয়ার পাবেন। আপনি এটাকে তার আগেরটা দিয়ে ভাগ দেন, ভাগ দিলে রেশিও বা ভাগফল পাবেন বি স্কোয়ার। এটাকে এটা দিয়ে ভাগ দেন, আমরা ভাগ করলে বা রেশিও পাবো এখানে বি স্কোয়ার। তাহলে রেশিও কি পাচ্ছেন? আপনি সমান পাচ্ছেন। তাহলে নিঃসন্দেহে এই 4টা মূল গুণোত্তর প্রগমনভুক্ত 4টা মূল, গুণোত্তর প্রগমনভুক্ত 4টা মূল। এখন আমরা যে কোনো উপায়ে এ এবং বি এর মান বের করে এই 4টাতে বসিয়ে দিলেই আমরা 1 নম্বর সমীকরণ তথা প্রদত্ত সমীকরণের 4টা মূল পেয়ে যাব, তথা সমীকরণটা সলভ হয়ে যাবে। এবার আমরা পরবর্তী একটা পেজে যাচ্ছি। ax⁴ প্লাস bx³ প্লাস cx² প্লাস dx প্লাস e = 0। এটা চতুর্ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণ তথা বাইকোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম বা সাধারণ আকার। আপনারা জানেন এর 4টা মূল থাকবে। ধরে নিলাম 4টা মূল আলফা, বিটা, গামা, ডেল। 4টা যদি মূল হয়, মূলগুলি এবং সমীকরণের সহগগুলির মধ্যে রিলেশন কয়টা থাকবে? 4টা। আমরা এখন সেই 4টা রিলেশন লিখতে চাই। সেই 4টা রিলেশন লিখব। প্রথমে একটা একটা যোগ করুন। আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল = এবার বিটা দুটা, আলফার সাথে বিটা নেবেন প্লাস, আলফার সাথে গামা নেবেন প্লাস, আলফার সাথে ডেল নেবেন প্লাস, বিটার সাথে গামা নেবেন প্লাস, বিটার সাথে ডেল নেবেন প্লাস, গামার সাথে ডেল নেবেন। এবার তিনটা আলফা বিটা গামা প্লাস আলফা বিটা গামা নিলাম। আমরা আলফা বিটা ডেল নেব, আমরা আলফা গামা ডেল নেব, বিটা গামা ডেল নেব। এবার 4টা আলফা বিটা গামা ডেল। মনে আছে প্রথমটা মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। এবার একটা একটা টান দিবেন। টান দিলাম। সর্বোচ্চ ঘাতের সহগ দিয়া সবাইকে আপনি ভাগ দিয়ে দেন। আর বাকি সহগগুলা সিরিয়ালি আপনি বসাবেন বি, সি, ডি, ই। বলছিলাম আপনাদেরকে জিপি এর ক্ষেত্রে এ বি এর যদি মান বের করতে চান আপনি নিচ থেকে ইউজ করবেন, এ পি এর ক্ষেত্রে উপর থেকে ইউজ করবেন। আমরা নিচের এটা ইউজ করব। মূল 4টার গুণফল e/a, ই মানে হচ্ছে ধ্রুবপদ ডিভাইডেড বাই x⁴ এর সহগ। তাহলে সুতরাং ফ্রম দ্য রিলেশনস বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট থেকে মূলগুলি এবং সমীকরণের সহগগুলির সম্পর্ক থেকে আমরা পাচ্ছি a/b³ ইন্টু a/b ইন্টু ab ইন্টু ab³ = ধ্রুবপদ ডিভাইডেড বাই x⁴ এর সহগ 8/2। और এখানে b³ b ক্যান্সেল a⁴ = এখানে পাচ্ছেন আপনি 4। और a² = এখানে 2² और a² = 2। প্লাস মাইনাস আসবে না, কারণ কোনো একটা রিয়েল নাম্বারের বর্গ নেগেটিভ হয়, অলওয়েজ পজিটিভ হয়, এই জন্য আমরা নেগেটিভটা ইউজ করি নি। তাহলে এখানে পাচ্ছি আমরা a = ±√2/2, এখানে আমরা নেগেটিভ ইউজ করব। আপনি এর মান পজিটিভটাও ইউজ করতে পারবেন, নেগেটিভটাও ইউজ করতে পারবেন। আমরা পজিটিভটা ইউজ করব। তাহলে টেকিং
a ইকুয়াল টু √2 তাহলে বাকি আছে কার মান? বি এর মান। এখন আমরা বি এর মান বের করব। বি এর মান যদি আপনি 3 নাম্বারটা ইউজ করেন বি এর মান পাবেন, তবে ক্যালকুলেশনটা একটু লম্বা হবে। আমরা 2 নাম্বারটা ইউজ করব। আমরা 2 নাম্বারটা ইউজ করব। 2 নাম্বারটা ইউজ করব, বুঝতে পারছেন? এটা কি লাগবে আপনাদের? এটা তো আমরা অনেকবার পড়ছি। তাহলে 2 নাম্বারটা ইউজ করব। অ্যান্ড 2 নাম্বার a ডিভাইডেড বাই বি কিউব ইন্টু a বাই বি প্লাস a ডিভাইডেড বাই বি কিউব ইন্টু a বি, a ডিভাইডেড বাই বি কিউব ইন্টু a বি টু দি পাওয়ার 3 প্লাস a বাই বি ইন্টু a বি প্লাস a by b into a b cube plus a b into a b cube equal to x to the power 2 এর সহগ ডিভাইডেড বাই x to the power 4 এর সহগ। তার মানে আপনি এখানে পাচ্ছেন 35 ডিভাইডেড বাই কত? 2। কারো কোনো প্রশ্ন আছে? এবার এখান থেকে আমরা বি এর মান বের করব। প্রত্যেকটা টার্ম থেকে আপনি a স্কয়ার কমন পাবেন। এখানে পাবেন বি টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার কমন নিলাম, বি বি ক্যান্সেল, তাহলে এখানে 1 বাই বি স্কয়ার হবে। আর এখানে বি কিউব ক্যান্সেল 1 পাবেন, বি বি ক্যান্সেল তাও 1 পাবেন। এখানে বি স্কয়ার পাবেন, এখানে বি টু দি পাওয়ার 4 পাবেন ইকুয়াল টু 35 ডিভাইডেড বাই 2। প্রিয় শিক্ষার্থী, আমরা a স্কয়ার সমান কি পাচ্ছি? 2। a স্কয়ারের মান 2 এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে একটু আমরা ক্যালকুলেশন করব। বি টু দি পাওয়ার 4 এটাকে আমরা বি স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি। 1 প্লাস 1 এটাকে আমরা 2 লিখতে পারি। আর 1 বাই বি টু দি পাওয়ার 4কে 1 বাই বি স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি। এখানে আছে বি স্কয়ার প্লাস আর এখানে 1 বাই বি স্কয়ার ইকুয়াল টু 35 ডিভাইডেড বাই 2। এখানে একটা জায়গা খালি রাখছি। 2 এর সাথে মনে মনে কি আছে? 1 আছে। আমরা সেই 1টাকে বি স্কয়ার ইন্টু 1 বাই বি স্কয়ার লিখতে পারি। বি স্কয়ার ক্যান্সেল, তাহলে এখানে মনে মনে 1টা থাকবে, তাই না? और এ 2 দিয়ে ভাগ দেন, তাহলে এখান থেকে একটু পর্যন্ত এটাকে বি স্কয়ার প্লাস 1 বাই বি স্কয়ার হোল স্কয়ার লেখা যায়। আর এটা যেভাবে আছে ওইভাবে রইল বি স্কয়ার প্লাস 1 বাই বি স্কয়ার ইকুয়াল টু 35 ডিভাইডেড বাই তখন 4, যেহেতু 2 দিয়ে আপনি ভাগ করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি এটি আর এটি সেম। এটাকে আমরা নতুন একটা কনস্ট্যান্ট ধরি, তাহলে কে স্কয়ার প্লাস কে ইকুয়াল টু 35 ডিভাইডেড বাই 4 একটু পরিচয় করিয়ে দিই। হয়ার কে ইকুয়াল টু বি স্কয়ার প্লাস 1 বাই বি স্কয়ার। এবার এখান থেকে আমরা কে এর মান বের করব। উভয় পক্ষে আমরা 4 দিয়ে গুণ করব। তাহলে 4 কে স্কয়ার প্লাস 4 কে ইকুয়াল টু কত? 35। ওটাকে আপনি বামে নিয়ে আসেন, তাহলে বামে নিয়ে আসলে 35 ইকুয়াল টু কত বলেন? 0। কারো কোনো আপত্তি আছে? একসাথে আমরা আড়াআড়ি গুণ করলাম এবং পক্ষান্তর করে নিলাম। এটা আবার কে যদি আমরা মনে মনে চলক ধরি, কে চলক বিশিষ্ট একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ। কয়টা মূল থাকবে? কে এর 2টা মূল থাকবে, কে এর 2টা মান পাওয়া যাবে। এখন আমরা কে এর সেই 2টা মান ইনশাল্লাহ বের করব। সবার মনোযোগ চাই। এটাকে লেখা যায় 2 কে হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2 কে ইন্টু 2, তাই না? আমরা এখানে একটা 4 নিলাম,
ডান পাশে একটা 4 নিলাম, বাম পাশের 35টাকে ডান পাশে নিয়ে গেলাম। और এখানে টুয়াইস কে প্লাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু পাচ্ছি 39। কেমন? বাকি কাজ এই পাশে দেখাচ্ছি। और ঠিক আছে, কোনো প্রবলেম তো নেই। তাহলে টুয়াইস কে প্লাস 2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 39। এটাকে কি দাঁড়াও, একটু পর্যন্ত আসছে কিনা একটু দেখি। হ্যাঁ, মিডল একটা করা যাবে? না, মিডল ফ্যাক্টর করলে তো ভালো। এখানে আবার রুটারটা আসতেছে যে এটা 35 না, और 4k स्क्वायर प्लस 14k माइनस 10k माइनस 35 इक्वल टू 0। এখান থেকে আপনি টুয়াইস কে কমন নেন, তাহলে টুয়াইস কে প্লাস 7 মাইনাস 5 কমন নেন, তাহলে টুয়াইস কে প্লাস 7 ইকুয়াল টু কত? 0। ফোরটাকে ডানে নিয়ে গেলাম না, সাথে সাথে 49 ঠিক ছিল তো। রুট ওভার 49 সমান 7, এই যে 7 টুয়াইস কে প্লাস 7, আর এখানে পাচ্ছি টুয়াইস কে মাইনাস 5 ইকুয়াল টু কত? 0। তাহলে আমরা এখানে কে এর দুটো মান পাচ্ছি, একটা -7 ডিভাইডেড বাই 2 আর একটা 5 ডিভাইডেড বাই 2। কে এর দুটো মান পেয়েছি। আমরা যে কোনো একটা মান নেব, হয় 5/2 নেব, না হয় 7/2 নেব, একই রেজাল্ট আসবে। ধনাত্মকটা নিই। টেকিং কে ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 2। আপনি আবার কে এর ভ্যালু বসিয়ে দেন বি স্কয়ার প্লাস 1 বাই বি স্কয়ার, বি স্কয়ার প্লাস 1 বাই বি স্কয়ার ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 2। এই যে কে এর মানটা বসিয়ে দিলাম। এবার উভয় পক্ষে আমরা বি স্কয়ার গুণ করব, তাহলে বি টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 2 বি স্কয়ার। উভয় পক্ষে আমরা 2 গুণ করব, তাহলে পাবো 2 বি টু দি পাওয়ার 4 প্লাস 2 ইকুয়াল টু 5 বি স্কয়ার। আপনি 5 বি স্কয়ারকে বামে নিয়ে আসেন, তাহলে और 2 বি টু দি পাওয়ার 4 মাইনাস 5 বি স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে? और 2 बी टू दी पावर 4 माइनस 4 बी स्क्वायर माइनस बी स्क्वायर प्लस 2 इक्वल टू 0। 2 बी स्क्वायर कमन नेन, তাহলে বি স্কয়ার মাইনাস 2, এখানে -1 কমন নেন, বি স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 0। और
বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2b স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। আমরা বি স্কোয়ারের মান দুইটা পাচ্ছি, একটা 2 আর একটা 1/2। আপনি 2 ধরলেও যে রেজাল্ট পাবেন 1/2 ধরলেও সেম রেজাল্ট পাবেন। টেকিং বি স্কোয়ার ইকুয়াল টু 2 নিচ্ছি, তাহলে সুতরাং বি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 2। বি এর কটা মান পাচ্ছেন? দুটা, আমরা একটা নেব, ধনাত্মকটা নেন। টেকিং বি ইকুয়াল টু রুট ওভার 2, বি এর মান রুট ওভার 2, এর মান রুট ওভার 2, বি এর মান রুট ওভার 2, এর মানও কত আসছে? রুট ওভার 2 আসছে। আমরা এই দুটা মান বসাবো, ওই যে আমরা চারটা মূল যে ধরে নিলাম ওখানে মানগুলা বসাবো। তাহলে a divided by b cube, a divided by b, a b cube, এখানে আপনি মানগুলা বসাই দেন। রুট ওভার 2 ডিভাইডেড বাই রুট ওভার 2 হোল কিউব, রুট ওভার 2 ডিভাইড বাই রুট ওভার 2 কাটাকাটি করলে 1, রুট ওভার 2 ইন্টু রুট ওভার 2 ইকুয়াল টু 2, root over 2 whole cube equal to root over 2 whole square into root over 2 whole square, তার মানে 2 into 2 equal to কত? 4। এখানে উপরে নিচে root over 2 একটা ক্যান্সেল হবে, 1 ডিভাইড বাই root over 2 whole square equal to কত? হাফ। তাহলে আমরা কটা মান পেলাম? চারটা। এই চারটা মানই হচ্ছে প্রদত্ত সমীকরণের মূল। তাহলে সো the required roots মানে হচ্ছে নির্ণেয় মূলগুলি হচ্ছে আর হাফ 1 2 4। এবার আসেন 1 কে হাফ দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। 2 কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। তার মানে আমার এই মূলগুলি গুণোত্তর প্রগমনভুক্ত। তুলে নেন। আচ্ছা, পরে তুলিয়েন, আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। Find the condition so that the roads of the equation x cube plus px square plus qx plus r equal to 0 in AP। আমরা গত ক্লাসে বিভক্ত মূল বের করছিলাম চতুর্ঘাত বিশিষ্ট ত্রিঘাত বিশিষ্ট সমীকরণের। আমরা গত ক্লাসে জি বিভক্ত মূল বের করছিলাম ত্রিঘাত সমীকরণের। আজকে আমরা একটু আগে জি বিভক্ত মূল বের করছিলাম চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণের। এখন এই অঙ্কটা
বিভক্ত মূল রিলেটেড একটা অঙ্ক, তবে এখানে সমীকরণটাকে সলভ করতে বলে নাই, তার মানে মূলগুলো বের করতে বলে নাই। এখানে বলছে যে শর্তের উপর ভিত্তি করে বা যে শর্তের অধীনে, কন্ডিশন মানে হচ্ছে শর্ত, যে শর্তের অধীনে এই সমীকরণের মূলগুলি বিভক্ত হবে সেই শর্তটা বের করুন। Find the condition so that the roots of the following equation are in AP. এই সমীকরণটার রুটসগুলি বিভক্ত হওয়ার জন্য যে শর্তের দরকার সেই শর্তটা বের করতে বলেছে বা সেই কন্ডিশনটা বের করতে বলছে। এখানে এমন বলে নাই সলভ দিস ইকুয়েশন, এই সমীকরণটাকে সমাধান করুন, দ্য রুটস বিং ইন অ্যাপি, যে সমীকরণের মূলগুলি বিভক্ত, এভাবে বলে নাই। এখন অঙ্কটা কিন্তু ভিন্ন। এই সমীকরণটা যে শর্তের উপরে এই সমীকরণটার মূলগুলি বিভক্ত হয় সেই শর্তটা বের করুন। এবার একটা গ্রামার শিখাই। কন্ডিশন বা শর্ত দেখতে সমীকরণের মতো, কিন্তু সমীকরণের চলক থাকে, ইকুয়েশনের চলক থাকে, কন্ডিশনের মধ্যে কোনো কি থাকবে না, চলক থাকবে না। দেখতে সমীকরণের মতো, সমীকরণের চলক থাকে, কিন্তু শর্তের মধ্যে কোনো কি থাকবে না, চলক থাকবে না। সলিউশনটা দেখুন। The given equation is x cube plus px square plus qx plus r equal to 0. আর একটা কথা বলি, যার শর্ত বের করবেন তাকে মনে করে নেবেন। আমরা যার শর্ত বের করব তাকে মনে করে নেব। এখানে এই সমীকরণটার মূলগুলি বিভক্ত হওয়ার শর্তই তো বের করতে বলছে। এই জন্য আমরা মনে করে নেব এই সমীকরণটার মূলগুলি বিভক্ত। লেট দ্য রুটস অফ ইকুয়েশন বিং ইন অ্যাপি, আমরা মনে করে নিচ্ছি এই সমীকরণটার মূলগুলি বিভক্ত। আমাদেরকে বলছে এই সমীকরণটার মূলগুলি বিভক্ত হওয়ার শর্ত বের করতে বলেছে। তাহলে শর্ত বের করার সময় মাথায় সেটিং করে নেবেন, যার শর্ত বের করতে বলেছে তাকে মনে করে নিতে হবে। এই জন্য আমরা মনে করে নিচ্ছি এই সমীকরণটার মূলগুলি বিভক্ত। আমরা এখন শর্ত বের করব। শর্ত দেখতে সমীকরণের মতো, কিন্তু সমীকরণটার মধ্যে চলক থাকবে, শর্তের মধ্যে কি থাকবে না, চলক থাকবে না। তাহলে যেহেতু আপনি ধরে নিয়েছেন 1 নম্বর সমীকরণের মূলগুলি বিভক্ত, আমরা সেই মূলগুলি ধরে নেব। লেট দ্য রুটস অফ দ্য ইকুয়েশন বি a minus b a plus b। কেন এইভাবে ধরলাম? বিভক্ত মূল বের করার সময় কথাটা বলছিলাম। আমরা একটা আবার প্রগমন নেব। ধরে নাও 2 4 6 8 10 12, এটা একটা প্রগমন। যে প্রগমনের প্রত্যেকটা পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করুন। ডিফারেন্স যদি 2 হয়, 6 থেকে 4 বিয়োগ করুন, ডিফারেন্স 2। 8 থেকে 6 বিয়োগ করুন, ডিফারেন্স 2। 10 থেকে 8 বিয়োগ করেন, ডিফারেন্স 2। 12 থেকে 10 বিয়োগ করেন, ডিফারেন্স 2। ডিফারেন্স মানে হচ্ছে অন্তরফল। সকল অন্তরফল বিয়োগফল, সকল বিয়োগফল কিন্তু অন্তরফল না। অন্তরফল মানে হচ্ছে দুটা জিনিসের মধ্যবর্তী ডিস্টেন্স, পার্থক্য। ডিস্টেন্স বা দূরত্ব কখনো নেগেটিভ হয় না,
এই জন্য অন্তরফলের রেজাল্ট অলওয়েজ নন নেগেটিভ হবে। বুঝতে পারছেন? তাহলে বিয়োগফলের রেজাল্ট ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে, জিরোও হতে পারে, কিন্তু অন্তরফলের রেজাল্ট কখনো নেগেটিভ হবে না। তাহলে এখানে যেহেতু আমরা বিয়োগফল নিলাম, সবগুলা যেহেতু পজিটিভ আসছে, বলতে পারি অন্তরফল। তাহলে অন্তরফলগুলো সমান কিনা, এই জন্য এই প্রগমনটাকে বলবো আমরা সমান অন্তর বিশিষ্ট প্রগমন বা সমান্তর প্রগমন। ইংরেজিতে বলা হয় এরিথমেটিক্যাল প্রোগ্রেশন বা এরিথমেটিক প্রোগ্রেশনও বলা হয়, বাংলায় বলা হয় সমান্তর প্রগমন, সংক্ষেপে এপি বলা হয়। তাহলে এবার যেহেতু আমরা ধরেই নিলাম 1 নম্বর সমীকরণটার মূলগুলি এপিভুক্ত, 1 নম্বর সমীকরণটা একটা ত্রিঘাত বহুপদী সমীকরণ, কটা মূল থাকবে? 3টা, সেই 3টা মূল এপিভুক্ত। আমরা এইভাবে ধরলাম। কেন ধরলাম? আপনি এ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করুন, অন্তর্ফল কত আসছে? বি আসছে। এ প্লাস বি থেকে তার আগেরটা বিয়োগ করুন, অন্তর্ফল কি আসছে? বি আসছে। যেহেতু অন্তর্ফল সমান, নিঃসন্দেহে বলা যায় এই 3টা মূল হচ্ছে এপিভুক্ত 3টা মূল। এই 3টা মূল হচ্ছে এপিভুক্ত 3টা মূল। কেমন? এবার আসুন আরেকটা গ্রামার শিখাই। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ। কটা মূল থাকবে? 2টা মূল। সমাধান করলে আপনি এক্স এর মান 2 এবং 3 পাবেন। দ্বিঘাত বহুপদী সমীকরণের 2টা মূল পাওয়া যায়, ত্রিঘাত বহুপদী সমীকরণের 3টা মূল পাওয়া যায়, চতুর্ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণের 4টা মূল পাওয়া যাবে। এখন একটা সমীকরণের মূল বলতে আমরা কি বুঝি? বলছিলাম চলক ছাড়া সমীকরণ হয় না। সমীকরণ গঠন করতে গেলে চলক লাগবে। চলক হচ্ছে যে রাশির মানের পরিবর্তন হয়, সে রাশিকে বলা হয় চলরাশি বা চলক, ইংরেজিতে বলা হয় ভেরিয়েবল। সাধারণত চলককে আমরা এক্স, ওয়াই, জেড এগুলি দ্বারা ডিনোট করি বা সূচিত করি। তাহলে এটা হচ্ছে একটা সমীকরণ। কোনো একটা সমীকরণের মূল বলতে ওই সমীকরণের সেই চলকের মানকেই বোঝায়, যে মানগুলি সমীকরণটাকে সিদ্ধ করবে, স্যাটিসফাই করবে। তাহলে যেহেতু আমার 1 নম্বর সমীকরণের ভেরিয়েবল হচ্ছে এক্স, 1 নম্বর সমীকরণের মূলগুলি হচ্ছে এ মাইনাস বি, এ প্লাস বি। তাহলে এটাও এক্স এর মান হবে চলকের মান, এটাও চলকের মান হবে, এটাও চলকের মান হবে। এ মাইনাস বিটাও এক্স এর মান হবে, এটাও এক্স এর মান হবে, এ প্লাস বিটাও কার মান হবে? এক্স এর মান হবে। এই মানগুলি দ্বারা এই সমীকরণটা স্যাটিসফাই হবে। তার মানে তুমি এক্স এর পরিবর্তে এ মাইনাস বি বসানোর যোগ্যতা রাখো, এক্স এর পরিবর্তে এ বসানোর যোগ্যতা রাখো, এক্স এর পরিবর্তে এ প্লাস বি বসানোর যোগ্যতা রাখো। এবার এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0। এটা একটা ত্রিঘাত বহুপদী সমীকরণ, এক চলক বিশিষ্ট। তার মানে কিউবিক ইকুয়েশন। কটা মূল থাকবে? 3টা মূল থাকবে। 3টা মূল ধরলাম আলফা, বিটা, গামা। যদি 3টা মূল হয়, মূলগুলি এবং সমীকরণের সহগগুলির মধ্যে রিলেশন কটা থাকবে? 3টা থাকবে। মনে আছে? প্রথমে একটা আলফা প্লাস বিটা প্লাস গামা। এবার দুইটা আলফার সাথে বিটা নেবেন, আলফার সাথে গামা নেবেন, বিটার সাথে গামা নেবেন। এবার তিনটা আলফা বিটা গামা, মাইনাস প্লাস মাইনাস। মনে আছে তো? একটা টান দিবেন, সর্বোচ্চ ঘাতের সহগ দিয়া সবাইকে ভাগ দিয়ে দিবেন, বাকি সহগগুলা সিরিয়ালি বসাবেন। আমি আপনাদেরকে বলছিলাম এ পি এর ক্ষেত্রে শুরু থেকে আপনি ইউজ করতে থাকবেন, জিপি এর ক্ষেত্রে আপনি নিচ থেকে ইউজ করতে থাকবেন। তাহলে আমি এটা ইউজ করব, কেমন? আমরা ওটা ইউজ করব। তাহলে সুতরাং ফ্রম দ্য রিলেশনস বিটুইন রোডস অ্যান্ড কোএফিসিয়েন্ট থেকে প্রথম রিলেশন এ মাইনাস বি প্লাস এ প্লাস বি। তার মানে আলফা বিটা গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা সমান হচ্ছে
মাইনাস এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। এক্স স্কোয়ারের সহগ হচ্ছে পি আর এক্স কিউবের সহগ হচ্ছে 1। और বি বি ক্যান্সেল, এখানে আপনি 3a পাবেন ইকুয়াল টু মাইনাস পি। সুতরাং a ইকুয়াল টু মাইনাস পি ডিভাইডেড বাই 3। এই এটা 1 নম্বর সমীকরণের 3টা মূলের মধ্যে একটা মূল না? তাহলে এরা সবাই 1 নম্বর সমীকরণটার মূল। তাহলে এরা সবাই এক্স এর মান, যে এক্স এর মানগুলি যে এক্স এর মানগুলি সমীকরণটাকে কি করবে? স্যাটিসফাই করবে। তাহলে a মাইনাস বিটাও এক্স এর মান, এটাও এক্স এর মান, a প্লাস বিটাও এক্স এর মান, কারণ এরা সমীকরণটার মূল। তাহলে a সমান মাইনাস পি বাই 2, এটা 1 নম্বর সমীকরণটার 3টা মূলের মধ্যে একটা মূল। তাহলে এই মান দ্বারা এই সমীকরণটা কি হবে? স্যাটিসফাই হবে। তার মানে এক্স এর পরিবর্তে আপনি a বসানোর যোগ্যতা রাখেন। তাহলে সুতরাং এখন আমরা কে কি জানি, সে জানে না, আমি এখন লাইভ ক্লাস নিচ্ছি। এক্স এর পরিবর্তে 1 নম্বর সমীকরণটাতে আমরা বসাবো এর মানটা। তাহলে মাইনাস পি ডিভাইডেড বাই 3 ফুল কিউব প্লাস পি ইন্টু মাইনাস পি ডিভাইডেড বাই 3 প্লাস কিউ ইন্টু মাইনাস পি ডিভাইডেড বাই 3 প্লাস আর ইকুয়াল টু 0। এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব। এখানে পাচ্ছি -1 হোল কিউব সমান -1, তাহলে পি কিউব ডিভাইডেড বাই 27 মাইনাস পি স্কোয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস পি কিউ ডিভাইডেড বাই 3 প্লাস আর ইকুয়াল টু কত? 0। আমরা উভয় পক্ষে -27 দিয়ে গুণ করব। তাহলে এখানে পাবো আমরা পি কিউব প্লাস 9 পি স্কোয়ার প্লাস 9 পি কিউব মাইনাস 27 আর ইকুয়াল টু 0। দেখুন এখানে কোনো চলক আছে? এক্স আছে, দেখতে সমীকরণের মতো। কোনো চলক নাই, নিঃসন্দেহে এটা একটা কন্ডিশন। বলছিলাম না, কন্ডিশন দেখতে সমীকরণের মতো হবে, দেখতে সমীকরণের মতো হবে, কোনো চলক থাকবে না। এখানে কোনো চলক নাই, এটাই হচ্ছে আমাদের শর্ত। হুইচ ইজ দ্য রিকোয়ার্ড কন্ডিশন? হুইচ ইজ দ্য রিকোয়ার্ড কন্ডিশন? রিকোয়ার্ড কন্ডিশন। কারো কোনো আপত্তি থাকলে বলিয়েন। আমরা এখন নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। এটা স্কোয়ার না? স্কোয়ার হলে এখানে স্কোয়ার হবে না ভাই? তাহলে এখানে কত হবে? এটা প্লাস হয়ে যাবে, এই যে -1 হোল স্কোয়ার সমান প্লাস। তাহলে এটা হবে পি কিউব ডিভাইডেড বাই কত? 9। আমি স্কোয়ার অবধি খেয়াল করি নেই। और पी क्यूब माइनस 3p क्यूब माइनस साइन पर गुण करब प्लस माइनस 9p क्यूब प्लस 27 আর ইকুয়াল টু 0। সুতরাং এটা এবং এটা ক্যালকুলেশন করলে 2p কিউব মাইনাস 9p কিউব
প্লাস 27 আর ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আমাদের কন্ডিশন। একটু খেয়াল করবেন তো, এখানে কিন্তু দেখতে সব এলোমেলো লাগে, আপনার দূর থেকে স্পষ্ট দেখা যায়, এখানে আসলে সবগুলো এলোমেলো লাগে। এখন আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। এখন যে অঙ্কটা করাবো সেটা অনেকবার পরীক্ষা আসছে। এখন যে অঙ্কটা করাবো সেটা অনেকবার পরীক্ষা আসছে। এখন যে অঙ্কটা করাবো সেটা অনেকবার পরীক্ষা আসছে। 2019 সালে আসছে, দেখলাম 2016 সালে আসছে। ঠিক আছে, ফাইন্ড the condition so that the roots of the equation x cube plus px square plus qx plus r equal to 0 আর ইন জিপি। প্রশ্নটা আগের মতোই, এটা আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে আসছে 2019 সালে, 2016 সালে, 2019 সালে 2016 সালে আসছে। প্রশ্নটা কিন্তু একটু আগে যেটা করাছিলাম ওইটার মতোই, ওখানে এপি ছিল আর এখানে জিপি। তার মানে এই সমীকরণটার মূলগুলি জিপিভুক্ত হওয়ার জন্য যে শর্তের দরকার ওই শর্তটা বের করতে বলেছে। তাহলে এখানে নতুন কিছু আমাকে বলতে হবে না, অর্থাৎ প্রশ্নের ব্যাখ্যা নিয়ে নতুন করে কিছু কথা বলতে হবে না। তাহলে সবার দৃষ্টি আকর্ষণ করছি, the given equation is x cube plus px square plus qx plus r equal to 0. এই সমীকরণটা একটা ত্রিঘাত বহুপদী সমীকরণ। কটা মূল থাকবে? 3টা। যার শর্ত বের করবেন তাকে মনে করে নেবেন। আমাদেরকে বলল এই সমীকরণটার মূলগুলি জিপিভুক্ত হওয়ার শর্ত বের করতে বলেছে। তাহলে আমরা ধরে নেব এই সমীকরণটার মূলগুলি জিপিভুক্ত। Let the roots of equation 1 being in GP. এখন আমরা সমীকরণটার মূলগুলি জিপিভুক্ত হওয়ার শর্ত বের করব। যেহেতু সমীকরণটার মূলগুলি জিপিভুক্ত আপনি বলে দিয়েছেন, আমরা সেই জিপিভুক্ত মূলগুলা ধরে নিচ্ছি। Let the roots of equation 1 be a by b, a b। মনে আছে? জিপিভুক্ত গুণোত্তর প্রগমনভুক্ত। একে তার আগের পদ দিয়া ভাগ দিয়ে দেন, রেশিও কত? বি আসছে। এ বি কে আগের পদ দিয়া ভাগ দেন, এ দিয়া ভাগ দেন, রেশিও কত আসছে? বি আসছে। রেশিও যদি সমান হয়, ভাগফল যদি সমান হয়, আমরা সেই প্রগমনটাকে বলবো গুণোত্তর প্রগমন। যেহেতু সমীকরণটার মূলগুলি গুণোত্তর প্রগমনভুক্ত আপনি ধরে নিয়েছেন, তাহলে সেই 1 নম্বর সমীকরণের মূলগুলি আপনাকে এভাবেই ধরতে হবে। যেহেতু 1 নম্বর সমীকরণটার চলক হচ্ছে এক্স, আর এরা সবাই সমীকরণটার মূল, আপনারা জানেন কোন একটা সমীকরণের মূল বলতে ওই সমীকরণের চলকের মানকে বোঝায়, যারা সমীকরণটাকে কি করবে? স্যাটিসফাই করবে, সিদ্ধ করবে।
তাহলে এটাও এক্স এর মান, এটাও এক্স এর মান, এটাও এক্স এর মান, এ বাই বিটাও এক্স এর মান, এটাও এক্স এর মান, এ বিটাও এক্স এর মান। তাহলে এই মানগুলি এক নম্বর সমীকরণটাকে স্যাটিসফাই করবে, সিদ্ধ করবে। আমি আপনাদেরকে বলছিলাম জিপি এর ক্ষেত্রে আমরা নিচ থেকে ইউজ করতে থাকবো, এটা ইউজ করব আমরা। তাহলে ইউজ করতেছি, দেখুন। সুতরাং এ বাই বি ইন্টু এ বি ইকুয়াল টু মাইনাস ডি বাই এ তথা মাইনাস ধ্রুবপদ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ, মাইনাস ধ্রুবপদ হচ্ছে আমাদের আর ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ কত বলুন তো দেখি, 1। এটা এটা ক্যান্সেল, তাহলে এখানে পাচ্ছি এ কিউব ইকুয়াল টু মাইনাস আর, এ কিউব ইকুয়াল টু মাইনাস আর। সুতরাং এ ইকুয়াল টু মাইনাস আর হোল টু দি পাওয়ার 1 বাই কত বলেন 3। বুঝতে পারছেন? আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক নাম্বার সমীকরণের মূল, তার মানে এর এই ভ্যালুটা এক নাম্বার সমীকরণের মূল। তাহলে এটা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। কোন একটা সংখ্যা বা রাশি দ্বারা কোন একটা সমীকরণ সিদ্ধ হওয়ার অর্থ হচ্ছে ওই সমীকরণের চলকের পরিবর্তে ওই ভ্যালুটা বসানোর যোগ্যতা রাখেন। তাহলে নিঃসন্দেহে আমাদের এর এই ভ্যালু দ্বারা এই সমীকরণটা স্যাটিসফাই হবে। আরো ক্লিয়ার করে দিই, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ। এটা কয়টা মূল থাকবে? দুইটা, এক্স এর মান 2 এবং 3। তাহলে এই দুইটা মান দ্বারা এই সমীকরণ সিদ্ধ হবে। তাহলে বসান 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6 ইকুয়াল টু কত? হিসাব নিকাশ করলে 0। তাহলে আপনি তুলনা করেন, জাস্ট এক্স এর পরিবর্তে কি বসালেন? 2 বসালেন, তাই না? 3 বসাইতেও পারবেন, 3 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3 প্লাস 6 হিসাব নিকাশ করলে কত আসবে? 0। এটার সাথে এটা তুলনা করেন, এক্স এর পরিবর্তে মূল বসালেন, এক্স এর পরিবর্তে কি বসালেন? মূল বসালেন। তাহলে এখানেও এ যেহেতু এক নম্বর সমীকরণের মূল, এর এই ভ্যালুটা দ্বারা এক নম্বর সমীকরণটা স্যাটিসফাই হবে। তার মানে এক্স এর পরিবর্তে এর এই ভ্যালু বসানোর যোগ্যতা রাখেন। তাহলে বসাই দেন, মাইনাস আর হোল টু দি পাওয়ার 1 বাই 3 হোল কিউব প্লাস পি ইন্টু মাইনাস আর হোল টু দি পাওয়ার 1 বাই 3 হোল স্কোয়ার প্লাস কিউ ইন্টু মাইনাস আর হোল টু দি পাওয়ার 1 বাই 3 প্লাস আর ইকুয়াল টু 0। আমরা একটু ক্যালকুলেশন করব। আর এখানে পাচ্ছি মাইনাস আর, ওই যে 3 এবং নিচের 1 বাই 3 ক্যান্সেল, কি পাচ্ছেন? মাইনাস আর। আর এখানে পাচ্ছেন মাইনাস আর হোল টু দি পাওয়ার 2 বাই 3। এখানে পাচ্ছেন কিউ ইন্টু মাইনাস আর হোল টু দি পাওয়ার 1 বাই 3। আর এখানে প্লাস আর ইকুয়াল টু 0। মাইনাস আর প্লাস আর ক্যান্সেল, তাহলে এখানে পাবেন আপনি পি মাইনাস আর হোল টু দি পাওয়ার 2 বাই 3। এটাকে ডান পাশে নিয়ে যান, মাইনাস কিউ মাইনাস আর হোল টু দি পাওয়ার 1 বাই 3। এখন আমরা উভয় পক্ষে ঘন করব, ঘন। তাহলে ঘন করলে এখানে পাবো পি কিউব, ঘন করলে নিচে 3টা চলে যাবে, মাইনাস আর হোল স্কোয়ার হবে, ঘন করলে এই 3টা চলে যাবে, বাট মাইনাস কিউ হোল কিউব সমান কত? মাইনাস কিউ কিউব। আর এখানে কত পাচ্ছি? মাইনাস আর। কারো কোনো আপত্তি আছে? আমরা উভয় পক্ষে ঘন করলাম। তাহলে সুতরাং এখানে আমরা পাচ্ছি পি কিউব আর স্কোয়ার, যেহেতু মাইনাস এর 1 এর উপরে স্কোয়ার মানে পজিটিভ, আর এখানে মাইনাস 1 ইন্টু মাইনাস 1 প্লাস 1, তার মানে এখানে পাচ্ছেন কিউ কিউব আর। উভয় পক্ষে আপনি আর দিয়ে ভাগ দিয়ে দেন, তাহলে এখানে পাবেন আপনি পি কিউব আর ইকুয়াল টু কিউ কিউব। দেখতে সমীকরণের মতো কোনো চলক আছে?
এটাই হচ্ছে আমাদের নির্ণয় শর্ত। হুইচ ইজ দ্য রিকোয়ার্ড কন্ডিশন, এটাই হচ্ছে আমাদের নির্ণয় শর্ত। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তুলে নেন। এখন তো তুলবেন না, কলেজ আছে। হোয়াইট বইতে উত্তরটা অশুদ্ধ আছে, বইতে উত্তরটা অশুদ্ধ আছে। মণ্ডপ না, এ মন্দির। পি কিউব আর স্কয়ার ইকুয়াল টু কিউ কিউব আর, আর আর চলে গেলে পি কিউব আর, ডান পাশে কি থাকবে? কিউ কিউব। এখানে আছে কত? বইতে অঙ্কটা অশুদ্ধ আছে। এটা যারা রাইটার ওনাদের অশুদ্ধ না, যে টাইপ করে ওরা তো আর ম্যাথমেটিক্স বুঝে না, এরা তো জাস্ট নর্মালি টাইপিস্ট, এরা ভুল করছে। ধন্যবাদ সবাইকে।